সারের কালোবাজারি রুখতে ময়দানে নামলেন বিধায়ক। বাঁকুড়ার ইন্দাসে সারের দোকানে পৌঁছে গেলেন বিধায়ক। আর কোনো কালোবাজারি বরদাস্ত করা যাবে না বলে হুঁশিয়ারিও দিলেন তিনি। এই গত এক মাসের মধ্যে উনি মাল কিনেছেন, ডিএপি মাল কিনেছেন 1350 টাকা, মাল বিক্রি করছেন 1650 টাকা। একটু দেখুন, একটু দেখুন ডেট দেখুন, এখানে দেখুন 10-26-26 মাল কিনছেন 1950, বিক্রি করছে 2250, মানে পার প্যাকেটে 300 টাকা। মিটিং করে পরও তো আপনি এরকম করছেন কেন স্যার? আমি খুব চাপে আছি, বাবার খুব শরীর খারাপ। আপনি এগুলো কি করে আপনি 300-400 টাকা কেন বেশি নিচ্ছেন? মানে যেগুলো ওরা ট্যাগিং দিয়েছে, এমআরপি রেটিং যদি নেয় তাহলে আপনাদের সুবিধা হবে তো? 100% তো হওয়া উচিত। সুবিধা হবে না? সরকার নির্ধারিত রেট বেঁধে দিচ্ছে, সেইটা নিলে আপনাদের সুবিধা হবে, তাই তো? হ্যাঁ, খুশি তো? খুশি। হ্যাঁ, ওই রেটটা যদি চলে। এই রকমই চলে। বস্তায় যে পিন রেট, ওই রেটের বাইরে 1 টাকাও যদি হয়, আমাদের লোকাল নেতৃত্ব আছে, একদম ওসিকে ফোন করবেন। আচ্ছা, ঠিক আছে, পুলিশ আছে, পুলিশকে ফোন করবেন যদি 1 টাকাও বেশি। আমার সঙ্গে দেবব্রত রয়েছেন। দেবব্রত, এই সারের কালোবাজারি রুখতে বিধায়ক কি বললেন, কি নিদান দিলেন? একদমই দেখো, প্রত্যেকটি দোকানে ঘুরে ঘুরে রীতিমতো হুঁশিয়ারি দিলেন দোকানদারদের। কারণ তাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সারের কোন রকম কালোবাজারি বরদাস্ত করা যাবে না। তিনি জানান যে বিগত দিন ধরে সারের কালোবাজারি হয়ে এসেছে, তিনি বারংবার জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। তবে এবার তাদের সরকার এসেছে, এবার সতর্ক হতে হবে মানুষকে। এদিন কিন্তু ওসি বিডিও সঙ্গে নিয়ে তিনি একেবারে দোকানে দোকানে ঘুরেন। সেখানে এক দোকানে যেয়ে কিন্তু একেবারে হাতে নাতে ধরে ফেলেন সারের কালোবাজারি। তিনি রীতিমতো কড়া হুঁশিয়ারি দিয়ে বসেন। তুমি জানো, বর্ষার মরশুম, বাঁকুড়া জেলায় ইতিমধ্যে চাষ শুরু হয়েছে, ধান রোপণ শুরু হয়েছে। এখন প্রচুর পরিমাণে সার প্রয়োজন। এই সারের কালোবাজারি দীর্ঘদিন ধরে হয়ে আসছিল বাঁকুড়া জেলা জুড়ে, যে কারণেই কিন্তু বিধায়ক এই কৃষকদের স্বার্থে, সাধারণ মানুষের জন্য কিন্তু এদিন একটি টিম গঠন করে নিজেই দিঘল গ্রামের যে সমস্ত সারের দোকানগুলি রয়েছে সেই দোকানে দোকানে গিয়ে সকলকেই হুঁশিয়ারি দিলেন। এরপরেই শটান চলে যান ধান জমিতে। সেখানে যে কৃষকদের তিনি বলেন যে মূল্য লেখা রয়েছে তার থেকে যাতে 1 টাকাও বেশি না দেয়, তারা চাইলেই, অর্থাৎ দোকানদার সারের দাম বেশি চাইলেই সঙ্গে সঙ্গেই যাতে বিধায়ককে কিংবা থানায় খবর দেয়, দ্রুততার সঙ্গে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। বেশ, ধন্যবাদ দেবব্রত। চাষিদের এটা দীর্ঘদিনের অভিযোগ যে তৃণমূল জমানা থেকে শুরু করে সিপিএম আমলেও এরকম ঘটনা ঘটেছে, বিশেষ করে তৃণমূল আমলে বেশি হয়েছে। মানে একটা ইউরিয়ার যেখানে 240, 45 বা 250 টাকা দাম, সেখানে খুচরো ডবল হয়ে যাচ্ছে। সেইগুলোকে ওই যারা কালোবাজারি করছে তাদেরকে থ্রেট দেওয়া হলো একদম, যে এর পরবর্তী থেকে আমরা দরকার ছদ্মবেশে সরকারি আধিকারিকরা আসবে, তখন কিন্তু কেউ বাঁচাতে পারবে না। আপনাদের লাইসেন্স ক্যান্সেল হবে এবং আপনাদেরকে জেল যেতে হবে, এই বার্তাই দেওয়া হলো।